বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত অনুপ্রবেশকারীদের আনাগোনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যাকে কেন্দ্র করে একেবারে খবরের শিরোনামে উঠে আসছে বাংলাদেশি আটকের খবর। আজ আবারও করবুক মহকুমা অন্তর্গত শিলাছড়ি থানা পুলিশ এবং ওসি সোমেশ দেববর্মা এবং করবুক মহকুমা এসডিপিও গমনজয় রিয়াং গোপন খবরের ভিত্তিতে 3 বাংলাদেশিকে আটক করেছে। জানা যায় আইমারা বাজার থেকে ঘটনার খবর পেয়ে তারা ছুটে যান এবং জানা যাচ্ছে যে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ এবং তাদের কাগজপত্র খতিয়ে দেখলে বেরিয়ে আসে আসল রহস্য। জানা যায় তারা 3 জনই বাংলাদেশি। তাদেরকে এই মুহূর্তে পুলিশ থানায় নিয়ে গেছে, চলছে জোর জিজ্ঞাসাবাদ। হয়তোবা জোর জিজ্ঞাসাবাদের ফলে বেরিয়ে আসতে পারে কি কারণে তারা রাজ্যে এসেছে, মূলত কি রহস্য রয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু উন্মোচন হবে পুলিশি তদন্তে। সেই বিষয়ে পুলিশ এবং অন্যান্যরা কি বলছেন গোটা বিষয়কে কেন্দ্র করে শুনুন। করবুক শ্রী গমনজয় রিয়াং, আমি ওসি শিলাছড়ি পিএস এবং আমার অফিসার্স পিএসআই আমরা সকাল থেকে আইমারা নাগাতে আজকে চেকিং এ বসি। চেকিং এ হওয়ার পরে আমরা অনুমানিক ধরো 11টা নাগাদ একটা বাস আগরতলা থেকে আসছিল, এই বাসটারে আমরা আইমারা নাগাতে আটক করি এবং এখান থেকে চেক করে 3 জনের সন্দেহজনকভাবে আমরা আটক করি এবং আমরা পরবর্তীতে তারা ইন্টারভিউ করার পরে তারা স্বীকার করছে তারা বাংলাদেশি। তারা গত 28 তারিখ ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেনে আসছে আগরতলা, গতকালকে আগরতলা আসছে। আগরতলা পরে কালকে নাইট হল তারা আগরতলাতে থাকছে একটা হোটেলে, আজকে সকালে বাস দিয়ে এই শিলাছড়িতে আসছে। তারা মেইন উদ্দেশ্য হচ্ছে তারা আজকে বাংলাদেশে পার হওয়ার কথা, বাংলাদেশে যাওয়ার জন্য তারা আসছে। স্যার তাদের নামগুলো কি কি? তাদের নাম হচ্ছে, আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। উদ্ধার করে কিন্তু তাদের কাছ থেকে প্রায় ভারতের টাকা 690 টাকা উদ্ধার করা হয়েছে। সাথে উদ্ধার করা হয়েছে তাদের মোবাইল ফোন এবং আধার কার্ড সহ বিভিন্ন জিনিসপত্র। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে এবং কি কারণে তারা রাজ্যে এসেছে সেই বিষয় নিয়েও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। এবং এই ঘটনা নতুন নয়, এর আগেও দেখা গেছে একেবারে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করছে এবং শুধুমাত্র মানব পাচার নয়, বিভিন্ন নেশার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন অবৈধ জিনিসপত্র প্রবেশ করছে একেবারে রাজ্যে এবং রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করছে বহিরাজ্যরা। সেক্ষেত্রে অবশ্যই মদতপুষ্ট সেখানকার এলাকার মানুষজন রয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে অভিযোগ উঠে আসছে যে এই কাণ্ডে বিভিন্ন পান্ডারা যুক্ত থাকে, তাদের সহায়তায় এই ধরনের ঘটনা হয়, তাদের সহায়তায় বাংলাদেশিরা রাজ্যে আসে। অবশ্যই সেখানে পুলিশের ভূমিকা নিয়েও রীতিমতো ক্ষোভ ব্যক্ত করে এলাকাবাসীরা বলেন যে বিএসএফ যদি তাদের ভূমিকা সঠিকভাবে পালন করে তবে কিভাবে রাজ্যে প্রতিনিয়ত বাংলাদেশিদের আগমন ঘটে। সে বিষয় নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন, একাধিক আঙ্গুল ওঠে বিএসএফ এর উপর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।